আজকের 12টা দাবি নিয়ে আমরা উপস্থিত হয়েছি। প্রথম দাবি আমাদের সকল গ্রেডের পদোন্নতি বঞ্চিত কর্মকর্তাদের যথাপেক্ষ পদোন্নতি প্রদান করা এবং ব্যাচ ভিত্তিক যথাসময়ে পদোন্নতি নিশ্চিত করা। 2 নম্বর, 2015 সালে বরগুনা গ্রামে সৃজনকৃত 395টি মৎস্য সম্প্রসারণ ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তার পদ ডিপিএস ফিশারিজ কম্পোজিশন অ্যান্ড ক্যাডার রুলসে অন্তর্ভুক্ত করা এবং দ্রুত নিয়োগ প্রদান করা। 3 নম্বর, মৎস্য অধিদপ্তরের নিয়োগ বিধি অবিলম্বে চূড়ান্ত করা। 4 নম্বর, সম্প্রসারণ কার্যক্রম ও মৎস্য আইন সফলভাবে বাস্তবায়নের জন্য উপজেলা পর্যায়ে টিওএনডি অন্তর্ভুক্ত করে গাড়ির ব্যবস্থা করা। 5, প্রশাসনিক জরিমানা করার ক্ষমতা প্রদান পূর্বক মৎস্য আইন সমূহ সংশোধন করে প্রণয়ন করা। 6, ফিশারিজ কাউন্সিল প্রতিষ্ঠা করে ফিশারিজ ক্যাডার অফিসার কর্তৃক মৎস্য চিকিৎসার জন্য প্রেসক্রিপশন লেখার ক্ষমতা প্রদান করা। 7, উপজেলা মৎস্য কর্মকর্তা পদকে 6ষ্ঠ গ্রেডে রূপান্তর। সিটি কর্পোরেশনে মেট্রোপলিটন মৎস্য কর্মকর্তার পদ সৃজন। মৎস্য ডিপ্লোমা সার্টিফিকেট ডিগ্রিধারীদের মধ্যে হইতে প্রতি ইউনিয়নে 2 জন করে উপসহকারী মৎস্য অফিসার পদ অন্তর্ভুক্ত করা এবং ফরেস্ট গার্ডের আদলে ফিশারিজ গার্ড পদ অন্তর্ভুক্ত করে নতুন অর্গানোগ্রামের প্রস্তাব প্রেরণ করা। 8, অতি দ্রুত চলমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা। 9, ইলিশ সংরক্ষণ এলাকায় সুষ্ঠুভাবে অভিযান বাস্তবায়নের প্রয়োজনীয় নৌযান ও ঝুঁকি ভাতা প্রদান করা। 10, উপজেলা পর্যায়ে ল্যাব সহ প্রশিক্ষণ সেন্টার কাম মৎস্য ভবন নির্মাণ করা। 11, তারুণ্যকে প্রাধান্য দিয়ে কর্মসংস্থান সৃষ্টি ও নিরাপদ আমিষ সরবরাহের নিমিত্তে যুগোপযোগী প্রকল্প গ্রহণ করা। 12, সকল প্রকল্পের জনবলকে রাজস্ব খাতে স্থানান্তর করা এবং মৎস্য অধিদপ্তরের পূর্ণাঙ্গ জনবল নিশ্চিত করা। আমরা কর্মকর্তাবৃন্দ আমরা উপস্থিত হয়েছি। আর আমরা কেন হয়েছি আপনারা জানেন। আমরা বিভিন্নভাবে আমাদের পদোন্নতি বঞ্চিত হয়েছি। আমরা দুর্ভাগ্য হলো সত্য যে আমরা অভিযানে যাই, অভিযানে গিয়ে আমাদেরকে গুলি খেতে হয়। আমরা মৎস্য অভিযান আমরা যে আপনাদের মুখে ইলিশ তুলে দেব সেটা আমরা করতে পারি না বিভিন্ন কারণে। সেটা বন্ধ হওয়া দরকার এবং বন্ধ হয়েছে। এবং আমরা অভিযান চলাকালীন সময়ে আমরা যখন আসামি ধরি তখন আমাদেরকে পুলিশ যায় তাদের গাড়িতে, কিন্তু আমরা যাই মোটর সাইকেলে। কি বলেন আপনারা? এর ফলে আমাদেরকে দুষ্কৃতিকারীরা গুলি পর্যন্ত করেছে। আমি নিজের প্রমাণ, আমার কানে 4টি শিলায় গুলি লেগেছিল। আমি 4 বছর অভিযান দিয়েছি মৎস্য সেক্টরের ইলিশ অভিযান। দুর্ভাগ্য হলো সত্য আমাদের সেটা প্রয়োজনীয় গাড়ির ব্যবস্থা করা হয় নাই। অথচ প্রশাসন ক্যাডার থেকে শুরু করে নবম গ্রেডের কর্মকর্তা, ভূমি কর্মকর্তা, কৃষি কর্মকর্তা এবং আমাদের অধিদপ্তরে আমাদের মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ কর্মকর্তাদেরকে গাড়ি প্রদান করা হয়েছে, কিন্তু আমরা সেটা পাই নাই। কিন্তু আমাদের সবচেয়ে জরুরি ছিল, কারণ আমরা সম্প্রসারণে কাজ করি, অভিযান বাস্তবায়ন করি। সম্প্রসারণ করতে গিয়ে দেখা যায় আমরা সঠিক সময়ে যেতে পারছি না।